হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে আমি তোমাদেরকে একটা ব্লাউজ ডিজাইন কোনো পেপার পেস্টিং বা পট্টি ছাড়াই ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো দেখো, আমি এখানে লাইনিং নিয়ে নিয়েছি, আর লাইনিংয়ের লম্বা হলো 14.5 ইঞ্চি এবং এর পুর দেখো 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো দেখো, এর বডি হলো 34। তো 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি, দেখো 8.5 ইঞ্চি প্লাস এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর কোমরেও দেখো আমি এখানে 8 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে দেখো যে গলার চওড়া, সেই গলার চওড়াটা আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং এর লম্বাটা নিয়ে নেব আমি 10 ইঞ্চি। তো দেখো, এখান থেকে আমি 10 ইঞ্চিতে একটি সোজা করে দাগ কেটে নিলাম। তো এখান থেকে আমি ফিতে ধরে এখান থেকেও আমি 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো দাগ কেটে নিয়েছি, এই দাগটা আর এই উপরের দাগটি ফিতে ধরে দুটো দাগ আমি সোজাভাবে মিলিয়ে নেব। তো মিলিয়ে নিলাম। এরপর দেখো, এখান থেকে উপর থেকে আমি এই যে ফিতেটা ধরে ঠিক এর এখান থেকে মোটামুটি আমি 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো এই দাগ কেটে নিয়ে তো এখান থেকে ফিতেটা ঠিক এইভাবে বাঁকা করে ধরবো, বাঁকা করে ধরে দেখো একটি দাগ কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি দাগটি কেটে নিয়েছি এইভাবে। তো এখানে আমি লাইনিংটি কেটে নেব। তো কেটে নেব, তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এটিকে কেটে নিলাম। তো এরপর আমি নিয়ে নিয়েছি মেন কাপড়। তো মেন কাপড়টিকে আমি একবার ভাঁজ করে দুভাঁজ করে নিলাম। তো দেখো, এটা হলো উল্টো সাইডে। তো উল্টো সাইডে এইরকমভাবে জয়েন্ট সাইডের সঙ্গে জয়েন্ট সাইড কাপড়টিকে এইভাবে বসিয়ে নেব। ব্লাউজ লাইনিংটিকে সমানভাবে বসিয়ে নিয়ে দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু এটা সিল্ক শাড়ি, তো এদিক ওদিক সরে না যায়, তার জন্য আমরা পিন দিয়ে আটকে নেব। তো প্লিজ ভিডিওটি একটা লাইক করে দিও। তো দেখো, এবারে আমি লাইনিংটি বসিয়ে ঠিক লাইনিং অনুযায়ী কাপড়টি কেটে নেব। তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন তোমরা যারা দেখছো তো তোমাদের বলি প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি এবারে মেন কাপড়টি কেটে নিয়েছি, আর এখানে ছোট বড় যে কাপড় এক্সট্রা আছে সেটাও আমি কেটে নিচ্ছি। তো দেখো, কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ডিজাইনটি। তো দেখো, আমি তোমাদেরকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি, এইরকম ডিজাইনটি হবে। আর কাটিং আমার কমপ্লিট। এরপর আমি ব্লাউজটিকে সেলাই করে দেখাবো। তো চলো এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাই। তো দেখো, আমি মেশিনে চলে এসেছি, আর প্রথমে আমি যে মেন কাপড় সেই কাপড়টি নিয়ে নিয়েছি। কাপড়টি নিয়ে দেখো এখানে আমি চক দিয়ে একটি সোজা সাইডে দাগ কেটে নিচ্ছি, ওপর থেকে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিচে এই দাগ দুটো দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি দুটো ফিতা করে নিয়েছি, সেই ফিতাগুলো আমি এখানে লাগিয়ে নেব। তো দেখো, সোজা সাইডভাবে রেখেছি মেন কাপড়টিকে ব্লাউজের। এরপর এর উপরে আমি যে লাইনিংয়ের কাপড়, সেই লাইনিংয়ের কাপড়টিকে আমি এইভাবে সমানভাবে বসিয়ে নেব। তো বসিয়ে নিচ্ছি সমানভাবে। বসিয়ে নিয়ে দেখো, আমি এখানে যে দুটো ফিতা করে নিয়েছি, আমি দাগ কেটে নিয়েছি। তো এই ফিতা দুটো আমি ঠিক যেখানে দাগ দিয়ে নিয়েছি সেখানে ফিতে দুটো বসিয়ে নেব। তো বসিয়ে নিয়ে দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি আমি পুরো ব্লাউজটিকে। তো একদম সহজ। এইভাবে তোমরা যদি ব্লাউজ বানাও তো কম সময়ে এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেখো, এইভাবে ফিতেগুলো আমি দাগ অনুযায়ী রেখে পিন দিয়ে আটকে নেব। আটকে নিয়ে ঠিক দেখো, এই যে ওপর থেকে আমি 1/2 ইঞ্চি করে পুরোটা যেমনভাবে ডিজাইন আছে তেমনভাবে সেলাই করে নেব। তো দেখো, আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে, আর খুব সহজভাবে তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছো তো তোমাদেরকেই বলছি, তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে তোমরা শিখে নাও, খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো দেখো, আমি খুব সহজভাবেই এইগুলো
দেখানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো। তো দেখো এইরকমভাবে 1/2 ইঞ্চি করে, আর এখানে দেখো সুচটিকে ওপরের দিকে তুলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ফিতেটা দিয়ে নেব। তো ফিতেটা দিয়ে দেখো এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি, আর এটা কিন্তু আমি সোজা সাইডের ওপরেই সেলাইটি করছি। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার এক্সট্রা সুতো আমি কেটে নেব। তো কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো যতগুলো পিন আছে আমি সব পিনগুলো খুলে নেব। এরপর তো তোমরা যারা ভিডিওতে বুঝতে পারছো না তো কমেন্ট করো, আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তো দেখো এবারে আমি যে ছোট ছোট কাপড় আছে সেই কাপড়গুলো এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব। তো এইভাবে দেখো পুরো গলার যে রাউন্ড সেটা আমি কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। এরপর দেখো এই লাইনিংটিকে এইরকমভাবে নখ দিয়ে বসিয়ে নেব, আস্তে আস্তে পুরোটা এইভাবে বসিয়ে নেব। দেখো তাহলে সুন্দরভাবে বসে যাবে। তো বসে গিয়ে দেখো পুরো এই যে লাইনিংটিকে আমি পিছনের সাইডে নিয়ে যাব। তো এরকমভাবে পিছনের সাইডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখো সমানভাবে কাপড়টি, ব্লাউজের যে মেন কাপড় সেটিকে হাত দিয়ে ভালোভাবে বসিয়ে নেব, সুন্দরভাবে বসিয়ে নেব। তো তোমরা যারা ভাবছো যে সেলাই শিখবে নতুন করে, তো তোমাদের বলি বন্ধুরা, তোমরা একটা মেশিন কিনে ফেলো, আর এই রকম অনেক ভিডিও দেখে তোমরাও সেলাই শিখে যাবে। তো আমি বলছি খুব সহজভাবে তোমরা শিখে যাবে, শিখতে পারবে এবং বাড়িতে বসে অনেক টাকা ইনকামও করতে পারবে। তো বসে না থেকে অবশ্যই তোমরা সেলাই শেখা শুরু করে দাও। তো সেলাই শিখতে হলে আমার চ্যানেলে আরও প্রথম থেকে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে শিখতে পারবে। তো দেখো আমি লাইনিংটিকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এরপর দেখো আমার এখানে সুতোটা খুলে গেছে, তাই সুতোটা আমি পরিয়ে নিচ্ছি। তো এরপর দেখো আমি সুতোটা লাগানোর পরে যে এই মেন যে কাপড়, সেই মেন কাপড়ের ওপর দিয়ে একদম ধার দিয়ে, দেখো একদম মেশিনের ধার দিয়ে এইরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর সেলাইটি তোমরা ছোট ছোট করে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবে। তো দেখো আমি আস্তে আস্তে সেলাইটি এইভাবে দিয়ে নিচ্ছি যাতে সেলাইটি সুন্দরভাবে বসে, কারণ এখানে আমি কোনো রকম কোনো পটি কিংবা পেপার পেস্টিং ব্যবহার করিনি। তো দেখো সেলাইটি আমি পুরোপুরিভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো তোমরা যদি আমাদেরকে লাইক করো তো আমরা আরও মন থেকে ভিডিও বানানোর আগ্রহী হয়ে উঠি। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম, চাপ সেলাইটি দিয়ে নিলাম। তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। তো আমার মোটামুটি ডিজাইনটি হয়ে গেছে। তো এখানে তোমরা চাইলে কোনো রকম কোনো জরি কিংবা কোনো ডিজাইন করতে পারো। তো আমি এখানে নর্মাল রেখে দেব, যেহেতু কাস্টমার কোনো ডিজাইন কোনো লেস লাগাতে চাইনি। তো এখানে দেখো যে আমি পিছনের টেকিন, সেই টেকিন দুটো ঠিক এইভাবে মাঝ বরাবর এইরকমভাবে ভাঁজ করব। মিডিলের যে ভাঁজ, সেই ভাঁজ অনুযায়ী এই সাইড থেকে দেখো মিডিল পর্যন্ত এটাকে রাখতে হয়। তোমরা যারা নতুন তোমরা বুঝতে পারবে না, তো সেই জন্য বলছি যে এইরকমভাবে মিডিল পয়েন্টে রেখে এক সাইড থেকে একটা টেকিন দিয়ে নেব। তো এখান থেকে দেখো আমি 1/2 ইঞ্চি করে ওপরে 4 ইঞ্চি পর্যন্ত একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এক সাইডে আমি সেলাইটি দিয়ে নিলাম। তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। এবারে দেখো আমি অপর সাইডেও যে পিছনের টেকিন, সেই টেকিনটা একই রকমভাবে দিয়ে নেব। দেখো আমি টেকিন দুটো দিয়ে নিলাম, আর আমার মোটামুটি ব্লাউজ ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কোনো লেস ব্যবহার করব না। তো দেখো খুব সহজেই ব্লাউজটি তৈরি হয়ে গেল। তো
ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক